আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, আপনারা জানেন আমাদের মুসলিম ভাইরা, সেই ফিলিস্তিন মুসলিম ভাইরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। তারা আজ তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের আত্মীয় স্বজন, পরিবার স্বজন কেউ আজ বেঁচে নেই। পুরো বিশ্ব আজ চেয়ে চেয়ে দেখছে, কেউ যেন কোনো কথাই বলছে না। সব যেন নীরব, সব যেন কাপুরুষ, সব যেন হাতে চুরি পরে পায়ে মেহেদি দিয়ে বসে আছে। মুসলিম দেশগুলো আজকে নীরবতা পালন করছে। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এটা শুধু ফিলিস্তিনদের সম্পদ নয়, এটা পুরো বিশ্বের সম্পদ। এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। আজকে ভারতে যদি একটি গরু জবাই করা হয়, সেটা তাদের মাকে হত্যা করার সমতুল্য হয়ে যায়। মুসলিমরা বীরের জাতি, মুসলিমরা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করেছে। বদর, উহুদ, খন্দক, সকল যুদ্ধে আল্লাহর নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা বলছি দোয়া 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 দিয়ে যদি সব হতো, আল্লাহর নবী তিনি দোয়া করতে জানতেন না? অনেক সময় দোয়াও করতে হয়, আবার অস্ত্র হাতে নিতে হয়। আর তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? যেখানে দুর্বল মানুষ, দুর্বল পুরুষ, নারী, তারা আর্তনাদ করছে, চিৎকার করছে এবং আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছে এবং তারা বলছে যে আমাদের এই জালেম অধিবাসীদের থেকে বের করো। এই ইহুদিদেরকে আমেরিকা মদদ দিচ্ছে, তুরস্ক যারা বলি, যারা ইসলামী কান্ট্রি মুসলমানদের সাপোর্ট করছে না, এরা শিয়াদের, ইরান, তুরস্ক যারা আছে এরা সব শিয়াদের অধিকাংশ শিয়া সুন্নি। এরা ইসলামের কখনো ভালো চায় না। এরা উস্কানি দিয়ে আমাদের মুসলিম ভাইদের উপর আরো অত্যাচার বাড়াচ্ছে। যদি জিহাদের জন্য ডাক আসে, কখনো যদি আমার রক্তের প্রয়োজন হয়, আমি রক্ত দিব, আমি ঝাঁপিয়ে পড়বো, আমি ওদের গর্দানকে উড়িয়ে দেব। হে মুসলিম সমাজ, তোমার জিহাদের সাজে সজ্জিত হও, মাথায় কাপড় বাঁধো, বুকে কাপড়, মাথায় কাফন, কাফন বেঁধে জিহাদের ময়দানে যদি কখনো নামতে হয়, আমরা নেমে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আল আনকাবুত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, আপনারা জানেন আমাদের মুসলিম ভাইরা, সেই ফিলিস্তিন মুসলিম ভাইরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। তারা আজ তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের আত্মীয় স্বজন, পরিবার স্বজন কেউ আজ বেঁচে নেই। পুরো বিশ্ব আজ চেয়ে চেয়ে দেখছে, কেউ যেন কোনো কথাই বলছে না। সব যেন নীরব, সব যেন কাপুরুষ, সব যেন হাতে চুরি পরে পায়ে মেহেদি দিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই অধিবাসীদের কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقاتلون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আর তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? যেখানে দুর্বল মানুষ, দুর্বল পুরুষ, নারী, তারা আর্তনাদ করছে, চিৎকার করছে এবং আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছে এবং তারা বলছে যে আমাদের এই জালেম অধিবাসীদের থেকে বের করো। প্রিয় ভাইরা, আজকে পুরো বিশ্ব সকলেই চেয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মুসলিম দেশগুলো আজকে নীরবতা পালন করছে। আমাদেরও মন চাচ্ছে যে আমরা ছুটে চলে যাই। প্রিয় ফিলিস্তিনবাসী, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, বারাকাতের কথা বললেন, বারাকনা হাওলা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার কথা বললেন, বাইতুল মুকাদ্দাসের কথা বললেন। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এটা শুধু ফিলিস্তিনদের সম্পদ নয়,
এটা পুরো বিশ্বের সম্পদ। এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। আজকে সেই ইহুদি হানাদার বাহিনী, ইসরায়েল, আমেরিকা, ভারত, এই মোদি, এরা সকলেই একে অপরের বন্ধু, সকলেই একই সুতায় গাঁথা, সবগুলোই এর কাজ একই। আজকে ভারতে যদি একটি গরু জবাই করা হয়, সেটা তাদের মাকে হত্যা করার সমতুল্য হয়ে যায়। মুসলিমদের উপর নির্যাতন, জুলুম, অবিচার হয়ে যায়, তাদেরকে হত্যা করা হয়। অথচ কোটি লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করছে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বোম মেরে, তাদেরকে গুল্লজার দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, উৎখাত করে দিচ্ছে। এবং যদি তারা যেখানে চিকিৎসা নিতে যাচ্ছে, সেই চিকিৎসা কেন্দ্রেও তারা তাদের হামলা চালাচ্ছে। এরা কি মানুষ? এরা কি মানুষের পর্যায়ে পড়ে? কঠিন কালেও নয়। হে মৃত্যু আত্মা, হে প্রিয় মুসলিমবাসী, আমরা জাগ্রত হই। মুসলিমরা বীরের জাতি। মুসলিমরা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করেছে। বদর, উহুদ, খন্দক, সকল যুদ্ধে আল্লাহর নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা বলছি দোয়া দোয়া, দোয়া দিয়ে যদি সব হতো। আল্লাহর নবী তিনি দোয়া করতে জানতেন না। অনেক সময় দোয়াও করতে হয়, আবার অস্ত্রও হাতে নিতে হয়। আল্লাহর নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে জান মাল ক্রয় করে নিয়েছে। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যারা মারবে এবং মরবে। জিহাদ, যুদ্ধ আমাদেরকে করতে হবে। মুসলিমরা বীরের জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য একদিন নাম লেখাচ্ছিলেন। এক মহিলা এসে তার ছোট বাচ্চাকে পেশ করছে। আল্লাহর নবীকে বলছেন, হে আমার রাসূল, আপনি আমার এই বাচ্চার নাম জিহাদের খাতায় লিখে নিন। আল্লাহর নবী বললেন, হে মহিলা, আমি যুদ্ধের জন্য নাম নিচ্ছি, এখানে আমি খেলাধুলার জন্য নাম নিচ্ছি না যে তোমার বাচ্চা খেলাধুলা করবে। মহিলা বলল, হে রাসূল, আল্লাহর নবী, আমি জানি আমার ছেলে তীর চালাতে পারবে না, আমার ছেলে ঘোড়ায় চড়তে পারবে না, তবে আমার ছেলে তীরের ঢাল হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন সেই নাস্তিক মুরতাদরা, সেই ইহুদিরা, কাফের বেদিনরা লক্ষ্য করে তীর ছুড়বে, আপনি আমার এই ছোট বাচ্চাকে, দুধের শিশুকে আপনি ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার ছেলে টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহ অক্ষত থেকে যাবে। হে প্রিয় মা বোন, আপনি আপনার ছেলেকে সেভাবে সাজান, আপনি আপনার ছেলেকে সেভাবে গড়ে তুলুন, আপনি আপনার ছেলেকে সেভাবেই গড়িয়ে তুলুন। সালাউদ্দিন আইবের মতো, তারেক বিন জিহাদের মতো। সালাউদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকাদ্দাস দখল করেছিল। আজকে আমরা জানি হিটলার, সে খ্রিস্টান ছিল, ইহুদি 60 লক্ষ ইহুদি মেরেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এত ইহুদি মারলেন? তিনি বললেন, আমি চাইলে সবাইকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি 2 লক্ষ ইহুদিকে রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম যেন জানে যে আমি কেন মেরেছিলাম। এই ইহুদিরা এত খারাপ। আজকে এরা বীজ বুনবে, 200 বছর পরে এরা ফসল খাবে। এই ইহুদিদেরকে আমেরিকা মদদ দিচ্ছে। তুরস্ক, যারা বলি যারা ইসলামিক কান্ট্রি, মুসলমানদের সাপোর্ট করছে না, এরা শিয়াদের, ইরান, তুরস্ক যারা আছে এরা সব শিয়াদের অধিকাংশ শিয়া সুন্নি। এরা ইসলামের কখনো ভালো চায় না। এরা উস্কানি দিয়ে আমাদের মুসলিম ভাইদের ওপর আরো অত্যাচার বাড়াচ্ছে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, আজকে মুসলিমদের করণীয় হচ্ছে ইহুদি নাসারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ না করা। আজকে মুসলমানের সন্তান সেই ব্রাজিল, আর্জেন্টিনা, রোনালদিনহো, মেসি, নেইমার এদেরকে বস হিসেবে গ্রহণ করেছে। এরা ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, অথচ এই মেসি, নেইমার এরাই হচ্ছে ইহুদি। এদেরই মদদে,
এদেরই সাহায্যে আজকে আমার মুসলিম ভাইকে নির্যাতন করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনোই ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করো না। এরা একে অপরের বন্ধু, এরা কখনোই আপনার বন্ধু হতে পারে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার অনুসরণ করবে সে জাতিরই অন্তর্ভুক্ত হবে। আমাদের তাদেরকে বয়কট করতে হবে এবং তাদের আর্থিক দিক থেকে তাদেরকে দুর্বল করে ফেলতে হবে। ইসরায়েলি যত পণ্য রয়েছে, বাটা বলেন, কোকাকোলা বলেন, 7 আপ বলেন, আরসি বলেন, পেপসি বলেন, কেএসপি বলেন, যা আছে না কেন সমস্ত আমরা জেনে নেব কোন কোন জিনিসগুলো ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, সবকিছু বয়কট করতে হবে। কারণ তাদের এই একটা অংশ থেকে আমার মুসলিম ভাইদের রক্ত ক্ষরণ করার জন্য, তাদের উপর হামলা চালানোর জন্য, অস্ত্র ক্রয়ের জন্য তাদের একটা অংশ এখানে ব্যয় করা হয়। অবশ্যই আমরা এগুলো বর্জন করব, অবশ্যই বর্জন করতে হবে এবং দোয়া করতে হবে। আমরা দোয়া করছি, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা লিল মুসলিমিনা ওয়াল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল ওয়া ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি সেই অভিশপ্ত ইহুদ নাসারাকে ধ্বংস করো, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ তুমি আমার মুসলিম ভাইকে নিরাপত্তা দান করো, আল্লাহ তুমি আমার বাইতুল মুকাদ্দাস, আমার মসজিদুল আকসা তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। এই জন্য আমাদেরকে দান সদকা করতে হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং ডক্টর আপনার আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নিবরাস ফাউন্ডেশন এবং আমাদের আসন্না ফাউন্ডেশন, এরকম অনেক ফাউন্ডেশন কাজ করছে। আপনারা যোগাযোগ করে আপনাদের অর্থের একটি অংশ তাদের জন্য ব্যয় করবেন। এখন এবং কখনো যদি জিহাদের জন্য ডাক আসে, কখনো যদি আমার রক্তের প্রয়োজন হয়, আমি রক্ত দিব, আমি ঝাঁপিয়ে পড়ব, আমি ওদের গর্দানকে উড়িয়ে দেব। হে মুসলিম সমাজ, তোমার জিহাদের সাজে সজ্জিত হও, মাথায় কাপড় বাঁধো, বুকে কাপড়, মাথায় কাফন, কাফন বেঁধে জিহাদের ময়দানে যদি কখনো নামতে হয় আমরা নেমে যাব। যদি কখনো শাসক ডাক দেয় আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।